আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে যে আমরা সোনালী মুরগি 3000 যে শেডটা উঠাইছি, চলেন তার অবস্থা কি এখন সেটা দেখি। তো আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে, কিন্তু বর্তমান উত্তরবঙ্গের যা অবস্থা, যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, আমাদের কালার সোনালী মুরগির বয়স 9 দিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে বুডিং থেকে বের করতে পারিনি। যেখানে আমরা 3 থেকে 4 দিনে তাদের বুডিং থেকে বের করি, সে জায়গায় 9 দিন হইতেছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা তাদেরকে বুডিং থেকে বের করতে পারিনি। এত পরিমাণে ঠান্ডা। আমরা প্রায় যে ঘেরাওটা আছে সেখানে 3টা প্রলেপ দিছি। সবসময় তাপমাত্রা তো দেখেন, এই হলো তাদের বয়স 9 দিন, এখন পর্যন্ত আমরা তাদের বুডিং থেকে বের করতে পারিনি। এখন পানি দেবো, এই জন্য আমরা কি ঢাকাটা সরাইছি, এই জন্য ভিডিওটা একটু বানাই। তো প্রতিটা বুডিংয়ে 500 করে বাচ্চা আছে। প্রতিটা এখানে 500 আছে, এখানে 500 আছে, ওই সবগুলোতে 500 আছে, এবং প্রতিটা বুডারে প্রায় আমরা 1000 করে ওয়াট লাগাইছি। তো প্রায় আমাদের এখানে 6000 ওয়াট, মানে 6000 ভোল্ট চলতেছে। 1000 ওয়াট 6000 ভোল্ট করে চলতেছে। 1000 মনে করেন প্রতিটাতে 200 করে ওয়াট, 5টা করে বাতি আছে, তার মানে 1000 ওয়াট, 1000 ভোল্টেজ, 1000 ভোল্ট। তো 6000 ভোল্ট, একবার চিন্তা করে দেখেন 6000 ভোল্ট চলতেছে। এত পরিমাণে ঠান্ডা, অনার্গল চলতেছে, কোনো নন স্টপ, যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ নন স্টপ চলতে আছে। তো এই শীতে আসলেই বাচ্চা ওঠা অনেক টাফ, টাফ, সো টাফ। বাচ্চা বের করে আনা 9 দিনের বাচ্চা, এখনও আমরা আজ পর্যন্ত তাদেরকে বুডিং থেকে বের করতে পারিনি। জানি না এই আবহাওয়াটা আরও কতদিন চলবে। তো দোয়া করুন সবাই। এই যে আমাদের সেই 9 দিনের বাচ্চা। আর শীতের আবহাওয়া যারা আমার ভিডিও যারা ফার্মিংগুলো দেখেন, তারা জানান তাদের অবস্থা কি, তারা কি ফিটে উঠাইছে কিনা বাচ্চা, তাদের পরিস্থিতি কীরকম। তো এই হলো আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।